দর্শক এই মুহূর্তে মাইলস্টোন স্কুলের সামনে আছেন সহকর্মী সবুজ মাহমুদ। আমরা সর্বশেষ খবর জানার জন্য যুক্ত হচ্ছি তার সাথে। সবুজ, আমরা এর আগে যখন আপনার সাথে যুক্ত ছিলাম আপনি বলছিলেন যে স্কুল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং সেটির হয়তো কোনো কার্যক্রম শুরু হতে যাচ্ছে হয়তো, এবং সেখানকার তথ্য আপনার কাছে হয়তো আসছে। তবে আরেকটি বিষয়টা জানতে চাই, সেটি হচ্ছে যে বিএনপির মহাসচিব সেখানে উপস্থিত হয়েছিলেন কিছুক্ষণ আগে। সেখানে তার কোনো বক্তব্য প্রতিক্রিয়া নিশ্চয়ই পেয়েছেন, সেটি জানাবেন। এবং যেটি আসলে বারবারই সবার মনের প্রশ্ন, যে এখনো পর্যন্ত হতাহতের যে তালিকাটি, কারণ স্বজনরা এখনও খুঁজছেন যাদেরকে তারা পাননি, সেই তালিকাটি প্রকাশের ক্ষেত্রে কোনো অগ্রগতি বা কোনো নাম নতুন করে যুক্ত হওয়া, সেরকম আসলে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? তানিয়া, আমি এই মুহূর্তে আছি দিয়াবাড়ি তারারটেক এলাকায়। তারারটেক যে কবরস্থানটি আছে সেখানে, এই কবরস্থানটিতে আছে একই সাথে তিনটি কবর আছে। একটি কবর হচ্ছে ওবায়ের এবং আরিয়ান এবং বাপ্পি, এই তিনজন মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী বিমান দুর্ঘটনায় নিহত হয়েছে এবং এই একই সাথে তাদেরকে কবর দেওয়া হয়েছে। এবং এখানে একটু আগেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি এসেছিলেন এবং এখানে যারা অভিভাবক আছে তাদের সাথে কথা বলেছেন এবং তাদেরকে সমবেদনা জানিয়েছেন। উনি কবরগুলো জিয়ারত করে এখানে পাশের ভবনে বসে দোয়া করেছেন, মৃতের প্রতি দোয়া করেছেন এবং যারা অভিভাবক এবং স্থানীয় আছে তাদের সাথে কথা বলেছেন। এবং উনি বলেছেন যেন এই ঘটনার সঠিক তদন্ত হয়ে ঘটনার উদ্ঘাটন করে এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো দুর্ঘটনা না হয় সেই দিকে কর্তৃপক্ষ বা সংশ্লিষ্টদের দায়িত্বশীল হওয়ার জন্য আরও উনি আহ্বান জানিয়েছেন। এবং এখানকার যারা স্থানীয় লোকজন আছেন তারাও আমাদেরকে একই প্রতিক্রিয়া জানিয়েছে যে এই যে স্কুলের শিক্ষার্থী এতগুলো প্রাণ ঝরে গেল, কেন এটা ঝরে গেল, কি ধরনের ত্রুটি ছিল বিমানে, সেই বিমানের ত্রুটিপূর্ণ অবস্থায় কেন বিমানটি আকাশে উড়লো, এই বিষয়টি যেন সঠিকভাবে খতিয়ে দেখে এই মৃত্যুর বিষয়গুলোকে একটি বিচারের আওতায় আনে, এইরকম একটি স্থানীয়রা এটার দাবি করছিল। তো এখানে সবাই শোকাহত এবং তারা এই এতগুলো শিশুর মৃত্যু একইভাবে মেনে নিতে পারছে না। তারা এই শিশুগুলো হয়তো এই পথ দিয়েই কয়েকদিন আগে শ্রেণীকক্ষে যেত, স্কুলে যেত, পাঠদান করতো, কিন্তু আজকে তাকে এই কবরের আজকে শুয়ে থাকতে হচ্ছে। সাধারণ মানুষজন আবেগ আপ্লুত হয়ে আমাদেরকে সেই কথাগুলো বলছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব উনি একটু আগে এসে এখানে পরিদর্শন করেছেন এবং স্থানীয়দের সাথে এবং যারা পরিবার আছেন, যারা মৃত এবং আহত আছেন তাদের পরিবারের সাথে তিনি কথা বলেছেন এবং সমবেদনা জানিয়েছেন। এই ছিল তানিয়া আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। এছাড়া আমি আপনাকে জানিয়ে রাখি, বিদ্যালয়ে যে অবস্থা সেটা হচ্ছে এখানে কাউকে এখন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, খুবই নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আছে এবং বিদ্যালয়ে 27 জুলাই থেকে শ্রেণী কার্যক্রম চালু করার একটা সিদ্ধান্ত নিয়েছে, নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। এই হচ্ছে সর্বশেষ। ধন্যবাদ সবুজ মাহমুদ। নিশ্চয়ই আমরা ফিরবো আবার আপনার কাছে। দর্শক সহকর্মী সবুজ মাহমুদ ছিলেন আমাদের সাথে।